গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৫৩৫ জনের। আর গেল একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৬২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯,৪৮৪ জন, আর মারা গেছেন ৪১ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। দর্শক, ডেঙ্গু এবং করোনা পরিস্থিতি জানাতে বন্দর নগরী চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গু এবং করোনা পরিস্থিতি কি এবং সচেতনতার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানাবেন। যে তানি আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু করোনা এবং ডেঙ্গু দুটাই কিন্তু সমানতালে এগিয়ে চলছে এবং একই সাথে যুক্ত হয়েছে চিকনগুনিয়া। এখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরও কিন্তু মানুষের মধ্যে যেই সচেতনতার দরকার ছিল সেটা কিন্তু যথেষ্ট অভাব রয়েছে। গতকালও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মেডিকেল কলেজের আশেপাশে মশার নিধনের ওষুধ ছিটিয়েছেন এবং মাস্ক বিতরণ করেছেন এবং তিনি কিন্তু লিফলেটও বিতরণ করেছেন যাতে করোনা, ডেঙ্গু, চিকনগুনিয়া থেকে মানুষ যাতে মুক্তি পায় সেজন্য কিন্তু তিনি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। এরপরও মানুষ কিন্তু আসলে সেরকম সচেতন না। যারা মেডিকেলে আসছেন তারা কিন্তু আসলে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না, এমনকি যেটা খুব প্রয়োজনীয় মাস্ক পরার দরকার ছিল সেটাও কিন্তু কেউ মাস্ক ব্যবহার করতেন না। এমনকি মেডিকেলের শিক্ষার্থী যারা আছে এবং যারা ইন্টার্নি করতেছে তারা কিন্তু সেরকম মাস্ক ব্যবহার থেকে সচেতন নয় বলে দেখা গেছে আসলে হাসপাতালের ওয়ার্ডগুলোতে। এবং একই সাথে জেলা সিভিল সার্জন জানিয়েছেন চলতি বছর শুধুমাত্র ডেঙ্গুতে মারা গেছেন 2 জন এবং একই সাথে আক্রান্ত হয়েছেন 394 জন। শুধুমাত্র এই মাসেই আক্রান্ত হয়েছেন 128 জন এবং গত মাসে আক্রান্ত হয়েছিলেন 116 জন ডেঙ্গুতে। বোঝাই যাচ্ছে আসলে দিন দিন কিন্তু আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু আসলে এটা বর্ষা মৌসুম, এই মৌসুমটাতে আসলে শুরু করে দেখা যাচ্ছে অক্টোবর নভেম্বর পর্যন্ত এই ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকতে পারে বলে জেলার সিভিল সার্জন জানিয়েছেন। তবে তিনি বলেছেন এখনো পর্যন্ত ভয়ের কিছু নেই, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে আছে। যদি সচেতন না হয় তাহলে কিন্তু এটা হয়তো বৃহৎ আকারে ধারণ করতে পারে বলে মনে করছেন। তবে সিটি কর্পোরেশনের যারা বাসিন্দা আছে তারা বললো আসলে যে ওষুধগুলো ছিটাচ্ছে সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। যেহেতু ওষুধ ছিটিয়ে থাকলে তাহলে অলিতে গলিতে কিন্তু মশার লাভা এখনো পাওয়া যাচ্ছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরও কিন্তু আসলে কোনো রকমের কাজে আসছে না। গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন 6 জন, মৃত্যুবরণ করেছেন 1 নারী। চট্টগ্রামে এ পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়েছেন 128 জন, মারা গেছেন 7 জন। তবে আসলে এটা সচেতন না হলে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন সবাইকে সচেতন থাকতে হবে, না হলে কিন্তু আসলে ভয়াবহ রূপ দেখতে হবে। এই ছিল আমার কাছে করোনা এবং ডেঙ্গু নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।